যে শুটকির লাভাররা তোমরা কোথায়? তোমাদের জন্য দেখো শুটকি ভুনা নিয়ে চলে আসলাম। এভাবে শুটকি ভুনা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা সবাই? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন আজকে শুটকির জন্য আমি এখানে নিয়েছি পেস্ট, তো তাওয়ায় দিয়ে দিয়েছি। দেখছেন এখানে রসুনটা একটু বেশিই লাগে শুটকিতে। এখানে আমি টমেটো কুচাই নিয়েছি 2টা। তারপরে এখানে ধনেপাতার সাথে সব কিছু আগেই আমি কুটে নিয়েছি। এখন আমি শুটকিটাকে কেটে যে রেখেছি, তারপরে যে গরম পানি দিয়ে ধুইতে আছে। দেখেন আপনারা শুটকিটারে সেম এভাবেই ধুয়ে ভালো করে নেবেন। যারা শুটকি পছন্দ করেন না, এভাবে ধুয়ে যদি আপনারা শুটকিটা রান্না করেন, দেখবেন আপনারাও শুটকিটাকে খুব পছন্দ করে খুব মজা করে খেতে পারবেন। আমি শুটকিটাকে ভালোভাবে গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখেন আমার শুটকিটার কালারটা দেখছেন। তো এখানে এদিকে আমার পেস্ট হয়ে আসতেছে। তো পেস্টটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই পেস্টটার ভিতরে আমি আবার শুটকিটাকেও ভাজা ভাজা করে নিব, কেননা তাহলে শুটকিটার ঘ্রাণটা ততটা আসবে না। গরম পানি দিয়ে ধোয়ার পরে আমার শুটকিটা অনেকটা ঘ্রাণ কমে গিয়েছে। তো এখন আমি 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট আমি এই শুটকিটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব। তো আপনারা দেখতেই থাকুন। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবাই। আমার আইডিটাকে ফলো করে আমাকে সহযোগিতা করবেন আপনারা। তো এখন আমি দেখেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 3টা কেটে রেখেছিলাম। তো এটার সাথেও আমি এই কাঁচামরিচ দিয়ে ভাজবো। তারপরে আমি এখানে রসুন দিয়ে দিব। দেখেন এই রসুনটা অনেকগুলো কিন্তু রসুন দিয়েছি। রসুনের কারণে কিন্তু শুটকি ভুনাটা আরও একটা টেস্ট আসে অন্য রকমের। তো এটার সাথে আমি ভালো করে ভেজে নিব রসুনটার সাথে শুটকিটা। তারপরে আমি এখানে দেখেন 2 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো পরিমাণ মতন আমিও আমার যতটুকু শুটকি, আমি শুটকির পরিমাণ মতনই আমি এখানে মশলা দিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের মতন দেওয়ার। আমি আমার মতন এই শুটকিটা ভুনা করতেছি। আমি এই শুটকিটা ভুনা খেয়েছি আমার বান্ধবীর মায়ের হাতে। তো এখন আমি এই শুটকিটাকে ভালো করে কষাইয়ে নেব। কষাইয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, যে এই শুটকিটা হওয়ার এই পর্যন্ত পরিমাণ পর্যন্ত পানি দিলাম। তো এখন পানি দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে 5 মিনিট 10 মিনিট পরে আমার শুটকিটা দেখেন। এখন আমি শুটকিটারে ঢেকে দেওয়ার পরে আমি দেখব যে আমার শুটকিটা হতে থাকুক। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিব। ঢাকার পরে আমি 10 মিনিট ভালোভাবে জাল দিব, যাতে নিবা জালও না আবার একবারেই না। দেখেন এখন আমার শুটকিটার ফাইনাল লুক। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিব, কেননা আমার শুটকিটা হয়ে গিয়েছে। দেখছেন শুটকিটা এরকমের শুটকি ভুনা হলে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আর আমি কিন্তু আদাও দিছি এটার ভিতরে, রসুনের সাথে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি এটা আপনি ফ্রিজে রেখে 1 মাস খেতে পারবেন। আমার ম্যাডামের ভয়ে দেখেন আমি ধূপ জ্বালিয়ে দিয়েছি। এটা সৌদি আরবে বলে বাখুর। এটা দিলে আর মাছের ঘ্রাণটা বলবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আল্লাহ হাফেজ।